বলছিলাম রিজু, হ্যাঁ বলো। আমার মনে হচ্ছে যেন তুমি কিছু লুকোচ্ছ। কি লুকোবো? না, সেটা তুমি আমার থেকে ভালো জানো। না না, লুকোনোর কি আছে আব্বা? কি কি লুকোবো? লুকোনোর তো কিছু নেই। দেখে আসি আমি রিপোর্টটা। এক্সকিউজ মি। এতদিন পর্যন্ত হেডলাইন্স যেটুকু টিকে ছিল, নতুন সকাল আসার পর সেই সম্ভাবনাটা আর নেই ম্যানেজার। আমার একটা কথা শুনবে? হয়তো সেই জন্য অপেক্ষা করে আছি, বলুন না প্লিজ। আমি বলি কি, দিস ইজ দ্য রাইট টাইম টু সেড ইট। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেঁচে দেবো এতদিন একটা পুরনো কাগজ? তাছাড়া হেডলাইন্সের এই পড়তি অবস্থায় কে কিনবে বলুন তো? কে কিনবে? যেই কিনু, তুমি এটা কেন বুঝতে পারছো না? আরে বাবা, আর কিছু না হোক, হেডলাইন নামটা তো টিকে থাকবে। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন ম্যানেজার বাবু। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। নিলামেই চলুক হেডলাইন্স। মেশামশাই, আপনি মিস্টার সম্পদকে একটা খবর দিন। মানে তুমি আবার তার কাছ থেকে চড়া সুদে টাকা ধার করবে মা? আমি হেডলাইন্স কিনবই, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আর আমাকে যদি কেউ বাধা দেয় আমি তাকে মুছে দেব। নিজের চেম্বারে যান। হ্যাঁ তুতান, বল। রানী, একটা ইনফরমেশন আছে। শোনো, আমি তোমার কাছে কিছু কাজের কথা বলতে এসেছি। তো শুধু টাকা, তাই তো? আমার বেশ কিছু টাকার প্রয়োজন। এই ধরো 5-6 5-6 কোটি। তুই কি পাগল হয়ে গেলি বিজিতা? টাকাটা দেবে কিনা বলো? কোত্থেকে দেব? এই দেখ, শূন্য দুটো হাত, একটা পেন্সিলও নেই হিসেব রাখার জন্য। তাহলে এই চৌধুরী বাড়ি আমাকে বাধা দিতে হবে। চৌধুরী বাড়ি তুই বাধা রাখবি? হ্যাঁ, সেজন্য আগে থেকে জানিয়ে দিলাম, আর প্রয়োজন মতো সই করিয়ে নিয়ে যাব। আপনারা জানেন হেডলাইন একটা নামকরা খবরের কাগজ। জমি, প্রেস, গুডউইল সব সমেত আজ সেই হেডলাইনের নিলাম হয়েছে। তবে তার আগে আমি হেডলাইনের কর্ণধার দীপ্রশেখর নন্দীকে অনুরোধ করব ওনার বর্তমান দাম সম্বন্ধে কিছু বলতে। 25 লক্ষ টাকা। ধন্যবাদ। 30 লাখ। 31 লাখ। 31 লাখ। 31 লাখ। 35 লাখ। 35 লাখ। 50 লাখ। My bid is 50 lakhs. 50 লক্ষ। 60 লাখ। 60 লক্ষ। 1 কোটি। 2 কোটি। 2 কোটি। 2 কোটি 1 টাকা। 3 কোটি।